নমস্কার বন্ধুরা, ঝুমার এসেলে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি ছোলে ভাটুরে বা চানা ভাটুরে। আশা করব আজকে রেসিপিটি সকলের ভালো লাগবে। ঝুমার এসেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করি। তাহলে আজকে আমি দুটো রেসিপি বানাবো, এক ছোলে আর দ্বিতীয় হচ্ছে ভাটুরে। তো প্রথমে ভাটুরের জন্য ময়দাটা মেখে ফেলি। ভাটুরের জন্য নিয়ে নিয়েছি 400 গ্রাম ময়দা। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, হাফ চামচ নুন আর 1 চামচ চিনি। আর দেবো 1 বাটি সুজি। এখানে প্রায় 75 গ্রামের মতো সুজি আছে। ওই একই বাটির 1 বাটি টক দই। টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। সমস্তটা ভালোভাবে আগে মিশিয়ে নেব। আমার সবটা মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ডোটা মেখে ফেলবো। জলটা একটু হালকা গরম হলে ভালো হয়। একেবারেই অনেকটা জল দিয়ে মাখবো না, তাহলে জলটা বেশি হয়ে গেলে ডোটা অনেকটা নরম হয়ে যেতে পারে। তো এইভাবেই আমি ডোটা মেখে ফেললাম। এবার ডোটাকে একটু ভালোভাবে ধোলাই করে নেব। এই সময় না হলে ভেবে নেবেন খুব করে কাউকে পেটাচ্ছি, তাহলে এই কাজটা অনেকটা সোজা লাগবে। আরে বাবা, একটু মজা করলাম। সবশেষে একটু রিফাইন তেল ভালোভাবে মাখিয়ে এটাকে রেখে দেবো 2-3 ঘন্টার মতো রেস্টে। একটা ভেজা কাপড় নিয়ে নেব, সেটাকে এর উপরে ভালো করে ঢেকে দেবো এবং এটাকে একটা থালা দিয়ে ভালোভাবে চাপা দিয়ে রেখে দেবো, যাতে কোনো হাওয়া না ঢুকতে পারে। এবার বানাতে হবে ছোলা। তো সারা রাত আমি ছোলাটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার এটাকে সেদ্ধ করে নেব। তবে এর আগে একটা কাজ করব। পরিষ্কার একটা সাদা রঙের কাপড় নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো 1-1.5 চামচ চা। আপনারা চাইলে একটু বেশিও নিতে পারেন। তার মধ্যে নিয়ে নিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি। কাপড়ের মুখটা ভালো করে বেঁধে নেব। এটা সেদ্ধ করার সময় এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। তাতে করে চানাটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম হাফ চামচ খাবার সোডা, 1 চামচ নুন। সমস্তটা জল দিয়ে ভালোভাবে এটাকে 3-4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আমার চানাটা সেদ্ধ হয়ে গেছে। এবার যে পোটলাটা ছিল সেটা আমি ফেলে দেবো। এটার আমাদের আর কোনো প্রয়োজন নেই। এবার চানার জন্য বানিয়ে নেবো একটা চানা মশলা। তার জন্য আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। তাতে 1 চামচ করে নিয়ে নেব জিরে, ধনে, মৌরি, 2টো স্টার আনিস, কয়েকটা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি আর 2টো তেজপাতা। সবটাকে লো ফ্লেমে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, কিন্তু যেন পুড়ে না যায়। এইভাবে ভেজে নেওয়ার পর এটাকে আমরা একটু ঠান্ডা করতে রেখে দেবো এবং মিক্সারে গুঁড়ো করে নেব। এইভাবেই বানিয়ে নেব আমার চানা মশলা। এদিকে নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, ঝালের জন্য কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি সাইজের আদা, সমপরিমাণ রসুন। পেঁয়াজ বাদে সবকটা আমি পেস্ট করে নিয়েছি। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা সাদা জিরে 1 চামচ আর 10-12টা গোলমরিচ। কড়া বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতন সর্ষে তেল দিয়ে দিলাম এবং যা ফোড়নের জন্য নিয়েছিলাম সেটা আমি তেলটা গরম হলেই তার মধ্যে দিয়ে দেবো এবং লো ফ্লেমে হালকা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজগুলো। আজকের এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পেঁয়াজগুলো একটু হালকা নাড়াচাড়া করার পর এতে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন। পেঁয়াজের কালারটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে সেই সময় এর মধ্যে দিয়ে দেবো যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেইটা এবং ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আদা, রসুন, টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে এতে কিছু মশলা অ্যাড করব। দেখুন মশলাটা আমার অনেকটা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিই। 1 চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
আর যদি ঝালের প্রয়োজন হয় তাহলে এর মধ্যে লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। এরপর এটাকে ভালোভাবে কষিয়ে নেব। নুন ঝাল মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। পরিমাণ মতন নুন ও চিনিটাও আমি এতে অ্যাড করে দিলাম। ছোলের এই রেসিপিটি ভাটুরে ছাড়াও আপনারা যে কোনো লুচি পরোটার সঙ্গে যার সঙ্গেই খান খুবই ভালো লাগবে, তবে ভাটুরের সঙ্গে এই ছোলেটা ছাড়া যেন জমবে না। তাই দোকানে না গিয়ে ঘরেই তৈরি করে ফেলুন এরকম সুস্বাদু একটা রেসিপি ছোলে ভাটুরা। এরপর সবশেষে দিয়ে দিলাম ঘরে বানানো চানা মশলা। সামান্য নাড়িয়ে চাড়িয়ে আমাকে চানাগুলো, সেদ্ধ চানাগুলো দিয়ে দিতে হবে। তো একেবারেই সমস্ত চানাগুলো আমি দেব না, কিছুটা দিয়ে দিলাম এবং খুন্তি দিয়ে ভালোভাবে একটু ম্যাশ করে নেব। এর ফলে রেসিপিটা একটু গ্রেভি ধরনের হবে। এরপর দিয়ে দিলাম বাকি সমস্ত চানাগুলো। আমরা সাধারণত একে বলি কাবলি ছোলা। ছোলা সেদ্ধ জলটা আমি রেখে দিয়েছিলাম, এবার সেই জলটাকে আমি দিয়ে দেবো। আরও একটু জলের প্রয়োজন, তাই নর্মাল জল আমি একটু দিয়ে দিলাম। অনেকটা বেশি জল আমি দেব না, কারণ এখানে তো সেদ্ধ হওয়ার কিছু নেই, ছোলা তো সেদ্ধই আছে। সামান্য একটু ফুটবে আর সেটাকে নামিয়ে নিতে হবে। ঝোলটা আমার ফুটে গেছে, গ্রেভি গ্রেভি হয়ে গেছে কীরকম। তো সবশেষে এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথিটা কোনো রেসিপিতে দিলে বেশ সুস্বাদু লাগে খাবারটা। তো যদি কসুরি মেথি না থাকে কোনো ব্যাপার নয়, আপনাদের চিন্তা করার কিছুই নেই, আপনারা স্কিপ করে যাবেন। পারলে একটু ধনেপাতা থাকলে ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দেবেন। হয়ে গেল আমার ছোলে। এবার তৈরি করা হবে ভাটুরে। সেই জন্য মেখে রাখা ময়দাটা নিয়ে নিলাম এবং একটু ভালো করে এটাকে একটু ম্যাশ করে নেব। তারপর এটা থেকে একটু মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। খুব ছোট লেচি হবে না, যেমন রুটি লেচি নেন সেরকম, বা তার থেকে একটু বড় সাইজ এরকম লেচি এর থেকে কেটে নেব। লেচি কেটে নেওয়ার পরও এটা 10 মিনিট আবার একটু চাপা দিয়ে রেখে দেবেন। মিনিট 10 পর ফিরে এলাম। এবার শুধু এটাকে ভালোভাবে বেলবো আর ছাকা তেলে হাই ফ্লেমে দিয়ে ভাজবো। আমি তো একটু বড় সাইজেরই বেললাম, আপনারা চাইলে একটু ছোট করে নিতে পারেন, কিন্তু খুব পাতলা করে বেললে হবে না। এবার রিফাইন তেলে দিয়ে দেবো। রিফাইন তেলটা ভালোভাবে গরম করে নেব এবং গ্যাসের ফ্লেমটা যেন হাইতে থাকে। এবার তেলটা ছিটিয়ে ছিটিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখবেন এমনিতেই গোল হয়ে ফুলে গেছে। ব্যাস একই প্রসেসে বাকি ভাটুরেগুলোও আমি বেলে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন আসি তাহলে, পরের দিন দেখা হবে অন্য আরও একটি রেসিপির সাথে। সবশেষে বলবো নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন।